বহু মানুষ কিয়ামতের দিন সালাত সিয়াম হজ যাকাত না করে শুধু তাওহীদের বলে, ঈমানের বলে জান্নাতে চলে যাবে। আপনি কত হাদিস নেবেন, কিন্তু বলেন তো দেখি, ঈমান নাই, ঈমান নাই, সালাত সিয়াম হজ যাকাত আছে, জান্নাতে যাওয়া যাবে? একজন যেতে পারবে না। তাহলে সালাত সিয়াম হজ যাকাত এটার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানই নাই তো। সালাত আছে কিন্তু কি নাই? ঈমান নাই। সালাত আছে, ঈমান নাই। তাহলে বলেন তো এই সালাত দিয়ে কোনো লাভ হবে? কেমন জানেন, একজন লোক অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে নিয়ে গেছেন, অজ্ঞান হয়েছে, মেডিকেলে নিয়ে গেছেন। বলে তো ডাক্তার প্রথম কি কাজ করবে? হ্যাঁ, বেঁচে আছে কিনা সেটা দেখবে আগে, তাই না? হ্যাঁ না, আগে হার্টের থেকে শুরু করবে। হ্যাঁ, আগে দেখবে ও বেঁচে আছে কিনা, ওর আত্মা আছে কিনা। যদি আত্মা না থাকে তাহলে কি করবে? চিকিৎসা শুরু করবে। হ্যাঁ, চিকিৎসা বন্ধ। এটা সুন্দরই তো বুঝতেন আপনি। আত্মা না থাকলে এবার চেক আপ করা শুরু করবে নাকি? না, আত্মা থাকলে তারপর চিকিৎসা শুরু করবে। তা আপনাদের অবস্থা ঠিক এইরকম। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, কিন্তু ভিতরে আত্মাই নাই। তাহলে কি হবে? ডাক্তার কি চেক আপ করবে? সর্বোচ্চ একটা চেক আপ করবে, যে ওই একটা ইসিজি করে আপনার হাতে একটা কি ডেথ সার্টিফিকেট দিয়ে দিবে, ভাই এটা নিয়ে যান, এটাই আপনার সান্ত্বনা, এটা আপনার সান্ত্বনা। ইসিজি করে ডেথ সার্টিফিকেট দেবে, আপনাকে দিয়ে দেবে, মরা সার্টিফিকেট দিবে আপনাকে। সর্বোচ্চ এই কাজটা করবে। ওর আর দেখবে না ওর হার্টটা কেমন আছে, কিডনি কেমন আছে, কেন স্টপ করলো, দেখতে যাবে? আর দেখতে যাবে না। ঠিক আপনাকে চিন্তা করতে হবে আগে আমার ঈমান আছে কিনা। ঈমান থাকলেই সালাত কাজ করবে, ঈমান থাকলেই সিয়াম কাজ করবে, ঈমান থাকলেই অন্যান্য সব আমল কাজ করবে। এই জিনিসটা বাঙালিকে এখনো বোঝাতে পারলাম না। ও আগে নামাজ নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? নামাজ নিয়ে ব্যস্ত, হজ নিয়ে ব্যস্ত, সিয়াম নিয়ে ব্যস্ত। মানে কেমন হয়েছে জানেন? হুজুর পাগড়ির এমন ফজিলত বর্ণনা করেছে জালসাল। পরের দিন ছাত্র মাদ্রাসায় হাজির হয়েছে পাগড়ি পরে, বুঝতে পারলেন? কিন্তু পাগড়ি যে হতো নাই, তার লুঙ্গিটা খুলে পাগড়ি পাচ্ছে, বুঝতে পারলেন? এই এই ওয়াজ 1991 সালে শোনা, আমার এই মাদ্রাসাতেই শোনা, ওই জন্য বললাম কথা, বুঝতে পারলেন? পাগড়ির ফজিলত আমাকে আর উস্তাদ, আমার এক উস্তাদ বেঁচে আছে এখনো, এই ওয়াজ করেছিলেন। পাগড়ির ফজিলত শুনে ও ফরজটাকে কিছু মনেই করেন। লুঙ্গি খুলে কি হুজুর বলছে, কি রে সর্বনাশ করছিসটা কি? হুজুর পাগড়ির যে ফজিলত, আমার পাগড়ি নাই, শেষে চিন্তা করলাম লুঙ্গিটাকে পাগড়ি বানাতে হবে। ফরজ বাদ দেয় কি, বুঝলেন মনে হয় না? পাগড়ি পরা কি, কে বলে শোনা, এটা পাগড়ি পরা মুস্তাহাব, এটা কি মুস্তাহাব, ভালো। কিন্তু সতর ঢাকা কি ফরজ, ফজিলতের ঠেলায় ফরজ হয়ে গেছে। ঠিক আমাদের অবস্থা হয়েছে।